মেয়েটি বাহ্যিকভাবে ছিল দেশদ্রোহী এক গুপ্তচর, কিন্তু বাস্তবে সে ছিল গোপনে কাজ করা এক বিপ্লবী যোদ্ধা। দুর্ভাগ্যবশত শত্রুপক্ষের ব্যাপক ধরপাকড় অভিযানের কারণে 1 মাস ধরে সে নিজের সংগঠনের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই রাস্তায় সে এক গোপন সংকেত দেখে ফেলে। এটা ছিল তার ঊর্ধ্বতন যোগাযোগকারী কিরণের চিহ্ন। মুহূর্তেই সে ভয় আর আনন্দে কেঁপে ওঠে, কিন্তু সে বের হওয়ার আগেই গুপ্তচর সংস্থার প্রধান একটি গোপন খবর পেয়ে যায়। আজ সন্ধে 7টায় কিরণ থাকবে এক ক্যাফেতে। খবরটা শুনে মেয়েটির বুক ধক করে ওঠে। সে বুঝতে পারে না সে নিজে ফাঁস হয়েছে নাকি কিরণ ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে আদেশ আসে আজ রাতেই কিরণকে গ্রেপ্তার করতে হবে। মেয়েটিকেই দায়িত্ব দেওয়া হয় গোপন যোগাযোগকারীকে খুঁজে বের করে সঠিক সংকেত দিলে সঙ্গে সঙ্গে ধরতে হবে। কিন্তু পথে যেতে যেতে মেয়েটি ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ে, কারণ কিছুদিন আগেই সে সংগঠনের আসল নির্দেশ পেয়েছিল কিরণকে বাঁচিয়ে আবার তথ্য নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। আজ রাতে তার মাথায় একটাই চিন্তা, কিভাবে কিরণকে পালাতে সাহায্য করা যায়। ক্যাফেতে ঢুকেই সে বুঝে যায় ভেতরের প্রায় সবাই ছদ্মবেশী গুপ্তচর। কোণের টেবিলে বসে থাকা সংবাদপত্র পড়া লোকটিকেই সে চিনে নেয়। এক গুপ্তচরের গ্লাস থেকে চুপিসারে এক চুমুক হুইস্কি নেয়, বরফটা আলাদা করে লাইটের কাভারের ভেতর ঢুকিয়ে দেয়, তারপর শান্ত মুখে নিচে নেমে আসে। কোণের লোকটার কাছে গিয়ে আগুন ধার চাওয়ার ভান করে হাতের গোপন সংকেত দেখায়। লোকটি তাকায় না। পরিচয় ফাঁস না করতে মেয়েটি সংকেত বাক্য বলে, আজ সিনেমা হলে দারুণ প্রদর্শনী আছে। তখনই লোকটি সাড়া দেয়, আরও একটি গোপন বাক্য বলে। সংকেত মিলতেই চারপাশের সবাই সতর্ক হয়ে ওঠে। মেয়েটি কাছে গিয়ে ফিসফিস করে বলে, এখানে সবাই গুপ্তচর, আমি লাইট বন্ধ করার ব্যবস্থা করেছি, আলো নিভলেই আমি আড়াল দেব, তুমি পালাবে, চল একটু গল্প করি, সময়টা নি। কিন্তু লোকটি অপ্রত্যাশিতভাবে বলে, একটু অপেক্ষা করো, বিল মিটিয়ে আসি। মেয়েটির বুক কেঁপে ওঠে। সে শুধু প্রার্থনা করতে থাকে যেন শর্ট সার্কিট কাজ করে। ঠিক তখনই লোকটি ফিরে আসতেই হঠাৎ পুরো ক্যাফে অন্ধকারে ডুবে যায়। মেয়েটি চিৎকার করে ওঠে, কিরণকে ধরো। আর সেই সুযোগে অন্ধকারে লোকটির হাত ধরে তাকে টেনে নিতে যায়, কিন্তু পরক্ষণেই উল্টো তার হাত মুচড়ে ধরা হয়। লাইট জ্বলে ওঠে, মেয়েটির চোখ ঝলসে যায়, 2 হাত শক্ত করে বেঁধে ফেলা হয়। সে দেখে গুপ্তচর সংস্থার প্রধান ধীরে ধীরে তার দিকে আসছে। তার হৃদয় বরফ হয়ে যায়। আজ কি সব শেষ? এক অফিসার চেঁচিয়ে ওঠে, এই মেয়েটা পালাতে চেয়েছিল, ওকেই ধরো। আর শেষ বাক্যটা শোনার সঙ্গে সঙ্গে তার পৃথিবী থমকে যায়। এই মেয়েটাই কিরণ।